আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে 2024 সালে নতুন নিয়মে একটি পেয়ার অ্যাকাউন্ট তৈরি করতে হয়। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আজকে আমরা সরাসরি অফিসিয়াল অ্যাপের মাধ্যমে আমরা পেয়ার অ্যাকাউন্টটি তৈরি করব, কোনো প্রকার ওয়েবসাইটের বাদে। ঠিক আছে, তো আমরা সরাসরি প্লে স্টোরে চলে যাব। তো আমাদের প্রথমত অ্যাপটা ডাউনলোড করতে হবে। আমরা এখানে সার্চ বারে ক্লিক করে সার্চে পেয়ার লিখে দেব, PAY, এই যে PAYER, এটা লিখে সার্চ করে দিলে দেখবেন এটা চলে আসবে। আপনার ফোনে যদি এটা সাপোর্ট না করে, দেখেন এখানে দেখাচ্ছে, এখানে আপনার এটা সাপোর্ট করতেছে না, যে দিস অ্যাপ ইজ নট অ্যাভেলেবল ফর ইউর ডিভাইস বিকজ ইউ হ্যাভ মুভড অ্যান্ড আনাদার অ্যান্ড্রয়েড ভার্সন। তো আপনারা সরাসরি এখানে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং এইখানে পেয়ার লিখে সার্চ করে দিবেন। দেখবেন আপনার সামনে সেই অ্যাপটা চলে আসবে, PAYER, পেয়ার লিখে সার্চ করে দিলাম। তো সরাসরি সেই সাইটটা চলে আসলো। তো এখানে আমরা ডাউনলোড করবো, এখানে পেয়ার, এই যে পেয়ার এপিকে অ্যান্ড্রয়েড, এটা ডাউনলোড করবো আমরা। ঠিক আছে, আপনারা সাইটটা দেখে নিন। এইখান থেকে সিম্পল ডাউনলোড বাটনে কিছুক্ষণ অপেক্ষা করবেন। ডাউনলোড লেখা আসলে ডাউনলোড জাস্ট প্রেস করে দিবেন। এটা অ্যাড্রেসটা ক্লোজ করে দিবেন। দেখবেন যে আপনার এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, আর যাদের ফোনে প্লে স্টোর থেকে ডাউনলোড হয় তারা সরাসরি প্লে স্টোর থেকেই ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, যাদের ফোনে প্লে স্টোর থেকে ডাউনলোড হয় না তারা এভাবে ডাউনলোড করতে পারেন। এপিকে ডাউনলোডে ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন কিছুক্ষণ সময় নিতেছে, ইউর ডাউনলোড হ্যাজ বিন স্টার্টেড। ঠিক আছে, আমাদের এখানে ডাউনলোডটা স্টার্ট হয়ে গেছে, কিছু সময় অপেক্ষা করতে বলতেছে। দেখবেন, হ্যাঁ, ইউর ডাউনলোড হ্যাজ বিন স্টার্টেড। আচ্ছা, তো আমরা একটু দেখি এখানে ডাউনলোড শুরু হয়েছে কিনা। আমার এখানে ডাউনলোড শুরু হলে এখানে চলে আসবে ডাউনলোড। আচ্ছা, এখনও ডাউনলোড হয়নি, তো আমরা অপেক্ষা করি। যে চলে আসছে, এইরকম একটা ইন্টারফেস আপনার সামনেও চলে আসবে। তারপরে এখানে ডাউনলোডে প্রেস করে দিবেন। দেখবেন আপনার সামনে ডাউনলোড হওয়া শুরু হয়েছে। জাস্ট এখানে ডিটেলসে ক্লিক করে দিবেন। দেখবেন যে অ্যাপটা এখানে ডাউনলোড হইতেছে। 19 MB-র একটা অ্যাপ। আমার নেট স্পিড স্লো, আপনারা জানেন বাংলাদেশের অবস্থা অনেক খারাপ, তাই নেট স্পিড একদম স্লো। তো এর জন্য ডাউনলোড হইতেছে আস্তে আস্তে। আচ্ছা, ডাউনলোড হওয়ার পরে আমি আপনার সামনে আবার ফিরতেছি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমাদের কিন্তু অ্যাপটা ডাউনলোড করা শেষ। এবারে আমাদের আসল কাজ শুরু। এবার আমাদের ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য আমরা জাস্ট অ্যাপের উপরে ক্লিক করে ইনস্টল বাটনে জাস্ট ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার অ্যাপটা কিন্তু ইনস্টল হইতেছে। তো কিছু সময়ের মধ্যে আমাদের অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। এই ফাঁকে বলে দিচ্ছি, যারা চ্যানেলে নতুন তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে এবং এটা দেখতে পাচ্ছেন আমার এই অ্যাপটা কিন্তু কোনো ইস্যুস পাওয়া যায়নি। আমি এটা কেটে দিলাম। আমি এবার সরাসরি অ্যাপে ঢুকে যাব। তো আমি অ্যাপটাকে জাস্ট ক্লিক করে ঢুকে যাচ্ছি। তো এইখানে আমাদের কোনো নাম লাগবে না, নাম্বার লাগবে না, কিচ্ছু লাগবে না গাইস। আপনারা জাস্ট একটু ওয়েট করেন আর দেখেন কীভাবে আমরা তৈরি করি। তো এইখানে আসার পরে আমরা নিচে দেখতে পাচ্ছি আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই, সেহেতু আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করব, দেন অ্যাগ্রির উপরে ক্লিক করে দিব। চাইলে আপনারা এগুলো পড়তে পারেন। তো এইখানে হচ্ছে মূল কাহিনী গাইস, এটা আপনারা একটা স্ক্রিনশট রেখে দিবেন। ঠিক আছে, তো এই পেজটার আপনারা একটা স্ক্রিনশট তুলে নেবেন, কারণ এই পেজটাই আপনার পরবর্তীতে কাজে লাগবে। যখন কেন কাজে লাগবে আমি একটু পরে বলে দিচ্ছি। ঠিক আছে, তো আমরা এখানে আপনারা চাইলে এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করার জন্য এই চেঞ্জ পাসওয়ার্ডের নিচে ক্লিক করে দিতে পারেন। যারা চেঞ্জ করবেন না তারা কনফার্মে ক্লিক করে দিবেন। আমি রেখে দিচ্ছি। তারপরে এখানে অ্যালাউ করে দিবেন। তো বন্ধুরা, অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে এখানে আমাদের একটা পিন নাম্বার দিতে বলতেছে। তো আপনারা চাইলে যেই রকম আপনার খুশি মতো একটা পিন এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, আপনার খুশি মতো একটা পিন এখানে দিয়ে দিবেন, দিয়ে কনফার্মে ক্লিক করে দিবেন। আপনারা এখানে আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে আপনি ফিঙ্গারপ্রিন্টের লকটা এখানে ব্যবহার করতে পারেন, আমি যেমন ব্যবহার করলাম। তারপর চাইলে আপনি এখান থেকে স্কিপও করে দিতে পারেন। এরপরে আসতেছে আপনারা কোন ভার্সন চান, ডার্ক ভার্সন চান না লাইট ভার্সন। তো যেটা চান সেটা রেখে ডান করে দিবেন। জাস্ট আমাদের অ্যাকাউন্ট খোলা কিন্তু শেষ। এইখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার, আর নিচে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন করছি। তো আমাদের এইখানে এখন মূল কাজ। ঠিক আছে, এখানে আমরা কিছু ভেরিফাই করতে হবে। আমরা এই অ্যাকাউন্ট দিয়ে চাইলে ডলার কেনা বেচা করতে পারবো, বাট আমাদের এখানে একটা কাজ করবো। আমরা এখানে সেটিংয়ে ক্লিক করে আমরা এখানে আমাদের এই যে ইমেলটা করে দিব, ভেরিফিকেশনে ক্লিক করে দিব। এখানে আপনি প্রোফাইল চেঞ্জ করতে পারেন, সব কিছু নাম টাম সব চেঞ্জ করতে পারেন। এখানে আমরা ভেরিফিকেশনে ক্লিক করে দিব এবং ইমেল ভেরিফিকেশন করবো। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমি এখানে আমার ইমেলটা বসিয়ে দিচ্ছি। এখানে আপনি আপনার ইমেল বসিয়ে ভেরিফাই করে নেবেন। তো ইমেলটা দিয়ে কনফার্মে জাস্ট ক্লিক করে দিবেন। ইমেলে একটা কোড চলে আসবে। তো ওই কোডের যে সংখ্যা থাকবে, 5 সংখ্যার একটা কোড থাকবে, ওই কোডটা এখানে এনে বসিয়ে দিবেন। তো আমি আপাতত জিমেলে চলে যাচ্ছি। আমার ফোনের জিমেল অ্যাপটা আমি ওপেন করে নিচ্ছি।
দেন এখানে এসে আমরা একটু রিলোড করবো পেজটা, দেখতে পাবো যে এখানে আমাদের একটা চলে আসছে, দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে আমাদের এই যে পেয়ার থেকে কিন্তু একটা ইমেলের কনফার্মেশন চলে আসছে। তো এই কোডটা আমরা কপি করতে পারি, ঠিক আছে। তো আমরা এখান থেকে কপি করে এখানে আবার চলে আসলাম, তারপর এখানে এসে পেস্ট করে দিব, জাস্ট পেস্ট ফ্রম ক্লিপবোর্ডে ক্লিক করে দিব। তারপরে এখানে একটা ফোন নাম্বার দিব, আমরা যেই ফোন নাম্বারটা দিয়ে আমরা ভেরিফাই করব, মানে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করার প্রয়োজন আছে। তো ফোন নাম্বারটা এখানে অবশ্যই দিয়ে দিবেন, প্লাস লিখে তারপরে এখানে আপনার সংখ্যাগুলো বসিয়ে দিবেন। ওকে, তো +88 দিবেন, +88, তারপরে আপনি আপনার ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন, তারপরে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তো এবারে আমাদের এই নাম্বারে একটা কল করতে হবে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এই নাম্বারটা আমরা কপি করে নিলাম, অথবা নাম্বারের উপরে ক্লিক করে দিলে আমাদের সরাসরি এখানে চলে আসবে, এবং আমরা যেই নাম্বারটা এখানে বসেছি সেই নাম্বারে আমরা তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পেলেন যে আমি এই নাম্বারে কল করলাম, এবং এইখানে আপনারা আমি হিস্টোরি দেখাই, আপনারা কল করে 10 সেকেন্ড রেখে দিবেন, আপনি কিছু বলবেন না। কলটা যেহেতু রিসিভ করেছে তাহলে আপনাদের অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। তো এখানে আমরা একটা আসি, কনফার্মে ক্লিক করে দিলাম, দেখি আমাদের কী লেখা আসে, ভেরিফিকেশন, হ্যাঁ পার্সোনাল, আমাদের অ্যাকাউন্টটা পার্সোনাল, এবারে আমাদের নাম বসাতে হবে, ঠিক আছে। আমাদের কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাইতেছে, ঠিক আছে। এখানে আমি আমার নামটা বসিয়ে দেবো, ফোন নাম্বারটা বসিয়ে দেবো, এখানে লাস্ট নেমের ঘরে লাস্ট নেম বসিয়ে দিতে পারেন চাইলে, আমি লাস্ট নেমের ঘরে লাস্ট নেমটা বসিয়ে দিচ্ছি। তারপর বার্থডেটা সিলেক্ট করে দিবেন, বার্থডে, বার্থডেটা বসিয়ে বাংলাদেশ থাকবে, তারপরে এখানে আপনি সাবমিট রিভিউতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা নেক্সট দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে আপনি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নিতে পারেন। 3 নম্বর অপশনটা দিবেন, প্রথম অপশনটা হচ্ছে পাসপোর্ট, যাদের পাসপোর্ট আছে তারা পাসপোর্ট দিয়ে ভেরিফাই করে নিতে পারেন চাইলে। আর নিচের অপশনে ক্লিক করে দিবেন এনআইডি অপশনে, তারপরে আপনার ফোনের গ্যালারি থেকে আপনি এনআইডি কার্ডের ছবিটা সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে নিচে সাবমিট বাটনে ক্লিক করে দিলে আপনার অটোমেটিক হয়ে যাবে এটা, ঠিক আছে। তো এই হচ্ছে সিম্পল প্রসেস, আপনার জাস্ট এক ক্লিকে এটা করে নিতে পারবেন, তাই আমি আর দেখালাম না, আমি সাবমিট অপশন দিয়ে দিচ্ছি। এবার আমরা ডলার নেওয়া বেচা করব, মানে কেনা বেচা করব, এখান থেকে আনবো অন্য সাইড থেকে এখানে এনে তারপরে এই ডলারটা আমরা বাইন্যান্সে বা যে কোনো কিছুর মাধ্যমে বিক্রি করে দিতে পারি, ঠিক আছে। তো এখানে আমরা দেখি কিছু সময় ওয়েট করি, তারপরে কি আসে দেখা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন ইওর ডকুমেন্টস আর বিলিং রিভিউ, তারা আমার ডকুমেন্টসগুলি রিভিউ করতেছে, রিভিউ করে দেখবে এবং তারপরে তারা আমাকে জানাবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে বের হয়ে আসি, তারপরে এখানে আমরা এই অ্যাকাউন্ট দিয়ে আমরা লেনদেন করতে পারবো। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু মেসেজ আসতেছে যে অ্যান্ড নোটিফিকেশন আমি চাইতেছি। তো এখানে আমার সব কিছু চলে আসছে, আমার অ্যাকাউন্টটা কিন্তু এখন লেনদেনের জন্য রেডি, ঠিক আছে। তো আমরা এখন এখানে এখানে আমার ভেরিফিকেশনটা ইন রিভিউতে আছে, তো দেখা যাক কি হয়। আমরা এই অ্যাকাউন্ট আমরা যে স্ক্রিনশটটা নিলাম ওই স্ক্রিনশটটা আপনি সেভ করে রেখে দিবেন, ওই স্ক্রিনশটটাই আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে, কারণ ওই স্ক্রিনশটে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পেয়ার অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এইটা দেখাচ্ছে, পেয়ার অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে। তো এটা হচ্ছে পেয়ার অ্যাকাউন্ট নাম্বার, আমরা দেখতে পাচ্ছি উপরে, এই নাম্বারটা কপি করে আমরা সবাইকে দিব, সবাই আমাদের টাকা পাঠাতে পারে এই পেয়ার অ্যাকাউন্টে। ওকে, তো এইভাবে আপনি ডলার আনা নেওয়া কীভাবে করবেন। তো এখানে যদি আমরা ডলারের নিচে ক্লিক করি ইউএসডিতে, তো আমরা এটা লোডিং নিতেছে, লোডিং নেওয়া হয়ে গেলে ইউরো অথবা ইউএসডিতে ক্লিক করে দিবেন। আমার একটু সমস্যা করতেছে নেটে হয়তো বা, তো আমরা এখানে ডলারে ক্লিক করে দিলাম, তো অ্যাড মানিতে ক্লিক করে দিব, তারপরে যে ডলারটা নেবেন ওই ডলারটা সিলেক্ট করে দেবেন। যেমন ইউএসডি থেকে আপনারা এখানে ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন, যেমন পেয়ার থেকে আপনি ইউএসডিতে সরাসরি বাইন্যান্সে নিতে পারেন। কত ডলার নেবেন ওইটা এখানে লিখে দিবেন, যেমন $100 নিলে $100, ঠিক আছে। তারপরে $1 যাবে, এখানে $100 চলে যাবে। তো এখানে অ্যাডে ক্লিক করে দিলে আপনার ব্যালেন্সটা চলে যাবে এখানে, তারপরে তার নাম্বার চাইবে, তো নাম্বারটা দিয়ে দিবেন, ট্রান্সফার করতে পারেন, সব কিছু করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। এখানে ট্রেড আছে, আপনারা একটু দেখে নেবেন। এক্সচেঞ্জ আছে, আপনারা একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে এক্সচেঞ্জ, যেমন বিটকয়েন থেকে আপনারা পেয়ারে কনভার্ট করে নিতে পারেন। তারপর হিস্টোরি আছে, আপনি এখানে হিস্টোরি কত ডলার লেনদেন করছেন ওটা দেখাবে। चांद रोशन तब आसमां में।